তাদের কাছেও কিন্তু জনগণের প্রত্যাশা এখন সবচেয়ে বেশি। এই অভ্যুত্থানের সাথে যারা সরাসরি জড়িত ছিল, মাঠ পর্যায়ে আন্দোলনে ছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের দায়বদ্ধতাটা সবচেয়ে বেশি। আমরা এটা নিজেদের জায়গা থেকে ফিল করি। আমাদের এমন অসংখ্য আন্দোলনকারী রয়েছে, আহত রয়েছে, যোদ্ধা রয়েছে, যারা কোনোদিন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না, কিন্তু তাদের রক্তের দায় তো এটা যে একটা স্ট্যান্ডার্ড সংস্কার করে দিয়ে তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেটুকু যদি না হয়, তাহলে এই যারা এভাবে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা এই প্রশ্নের কি উত্তর দিবে যখন আজকে থেকে নির্দিষ্ট সময় পরে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে তাদের কাজটি ঠিকভাবে করতে পারবেন? তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যায়, এটা যেমন সত্য, আবার সংস্কার যেন এতটাও ন্যূনতম না হয় যে নির্বাচনের নামে আগের মতো একটা প্রহসনের নির্বাচন হয়, নির্বাচনের নামে সেখানে ক্ষমতার অপব্যবহার দেখা যায়। পাশাপাশি বিএনপি একটি বড় রাজনৈতিক দল, খুব স্বাভাবিকভাবেই তাদের গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হতে পারে, কিন্তু বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল তো আছে। আমার রেজিস্ট্রেশনকৃত রাজনৈতিক দল 40টির উপরে, তাদের কথাগুলো তো আমাদের শুনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনকারী হিসেবে যেমন শুনবো, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা শুনবে খুব স্বাভাবিকভাবে। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস মনে করি যে 26-এর অর্ধেক অর্থাৎ জুন পর্যন্ত যেটা বলা হয়েছে, এটা অভ্যুত্থানের পরবর্তী 2 বছরও না। আমরা যদি দেখি 1 বছর 9-10 মাসের মতো সময়। অভ্যুত্থান যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা কল্পনাই করে নাই যে 2 বছরের মধ্যে আবার আরেকটা ইলেকশন হবে। তারা হয়তো একটু বেশি সময় ভেবেছিল। ইভেন তখন যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকার 2 বছর সময় নিবে, বাংলাদেশ